একজন বৎকারের মৃত্যুটা এতটা ভয়ঙ্কর হয়, একজন বৎকারের শরীরের মধ্যে যতগুলো রগ রয়েছে প্রত্যেকটি রগে রগে যদি তারের কাঁটা ঢুকানো হয়, তারের কাঁটাগুলো ঢুকানোর পর সমস্ত তারের কাঁটাগুলোকে একত্র ধরে শক্তিশালী কোন একজন ব্যক্তিকে যদি দিয়ে জুড়ে টান দেওয়া হয় কতটা কষ্ট হবে আপনি চিন্তা করেন। আপনার এমন কোনো অংশ নাই যেই জায়গার মধ্যে রগ নাই, প্রত্যেকটি রগের শিরায় শিরায় যদি তারের কাঁটা প্রবেশ করানো হয় আর সমস্ত তারের মাথাগুলোকে যদি একত্রিত করে একজন কোনো শক্তিশালী ব্যক্তি দিয়ে যদি টান দেওয়া হয় আর সেই তারগুলো যদি আপনার রগকে ছিঁড়ে বের হয়ে আসে, কেমন কষ্ট, কতটা কষ্ট অনুভব করেন দেখেন। তার চাইতে বেশি কষ্ট হলো একজন বৎকারের মৃত্যু। আল্লাহু আকবার! সেই কষ্ট সহ্য করার ক্ষমতা কারো আছে? তাই এই যুবক ছেলেরা তোমাদেরকে বলছি, যাদের মা বাবা আছে মনে রাখো, মা বাবা যাদের আছে, মা বাবাকে কষ্ট দিলেও মৃত্যুর মধ্যে কষ্ট হয়। মা বাবাকে কষ্ট দিলেও সেই ব্যক্তি ইন্তেকাল করার সময় তার মৃত্যুর মধ্যে কষ্ট হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই হাদিসটাও আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি তার শরহ সুদূরের মধ্যে এনেছেন যে একটি ছেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ওই সোনালী যুগে একজন ব্যক্তি, একটি যুবক ছেলে ইন্তেকাল করবেন, তার মৃত্যুর সময় সন্নিকটে এসেছে, অবস্থা খারাপ দেখে তাকে কালেমা পাঠ করানো হচ্ছে, কিন্তু সেই কালেমা পাঠ করতে পারছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই ব্যক্তি নিয়ে এই ব্যক্তি হাজির করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি তার ইন্তেকালের সময় হয়েছে, সে তার অবস্থা এমন যে মনে হয় সে মৃত্যুবরণ করবে, কিন্তু তাকে কত চেষ্টা করছি কিন্তু তাকে কালেমাটা পড়াতে পারছি না, তাকে কালেমা পড়াতে পারছি না। এ কথা বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন সে কি তার জীবদ্দশার মধ্যে কালিমা পড়তো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো জীবদ্দশার মধ্যে কালিমা পড়তো, ইবাদত বন্দেগী তার যথেষ্ট ছিল, তাহলে তার কি হয়েছে? চলো আমিও যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিয়রে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বেটা তুমি কালেমা পড়ো। সে বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কষ্ট হয়, আমি কালেমা পড়তে পারি না, আমি কালেমাটা উচ্চারণ করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কষ্ট দিতাম, আমার মনে হয় তার জন্য আল্লাহ পাক আমার কালেমাকে কবুল করছে না। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মায়ের কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, আপনার সন্তান আপনাকে কষ্ট দিত, তার মৃত্যু অতি সন্নিকটে, তার মৃত্যুটা অতি সন্নিকটে, আপনি কি চান আপনার ছেলেটা জাহান্নামের আগুনে জ্বলুক? আপনি কি চান একটা বড় অগ্নিকুণ্ড পোড়া হোক, যেখানে বিশাল আকারে আগুন দাঁড়ানো হবে আর সেই আগুনের মধ্যে আপনার ছেলেটা পুড়ে ছাই হয়ে যাক? সেটা কি আপনি মা চান? তো না, মা তো দরুদি, মা দরুদি। মা বললেন, না না, আমি সেটা চাই না ইয়া রাসূলুল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আপনি সেটা না চান তাহলে আপনি আমাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলেন আপনি আপনার সন্তানকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এ কথা সাথে সাথে তিনি বললেন, জি, আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষী রেখে বললাম আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। সাথে সাথে ওই ছেলেটাকে বলা হলো, তুমি কালিমা পাঠ করো। সে সহজে কালিমা পাঠ করে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো মৃত্যু, মাউত, ডেথ। আজকের আলোচ্য বিষয় হলো কি? মৃত্যু। আমাদেরকে প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আপনাদের আওয়াজে মনে হচ্ছে হবে না। হবে? মৃত্যু এমন একটা জিনিস, আপনি কোটিপতি না গরিব না ফকির না মিসকিন, বাপ আছে না নাই, মা আছে না নাই, কিছু দেখবে না। আপনার সময় যখন হবে শেষ, এটার নাম মৃত্যু।
এটার নাম মৃত্যু। সে মৃত্যুর বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে সাথে বলুন নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে এমন কেউ বলতে পারবে না যে আমি মৃত্যুবরণ করব না। সে যে ধর্মেরই হক না কেন, সে যেই মানব হক না কেন, সে যেই সৃষ্টি হক না কেন, মনে রাখবেন প্রত্যেকটি সৃষ্টির শুরু আছে এবং শেষ আছে। সুবহানাল্লাহ বলবেন না? কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেকটি জিনিস ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি কি বড় লোকের বেটা না ছোট লোকের বেটা? আপনার কি মা আছে না নাই, বাবা আছে না নাই, আপনার সন্তান আছে না নাই সেটা দেখবে না। আপনি ইন্তেকাল করার পর আপনার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, ছোট ছোট বাচ্চা। আপনার স্ত্রীটা অল্প বয়সে বিধবা হয়ে যাবে। কিচ্ছু দেখবে না মৃত্যু, কিচ্ছু দেখবে না। মৃত্যু তার আপন আপন সময়ে ভূমিকা পালন করবে। মৃত্যুর সময় যখন মৃত্যু তখনই আপনাকে পাকড়াও করবে। মৃত্যু কখনো আপনাকে সময় দিবে না, সুযোগ দিবে না। মৃত্যু কি কাউকে সুযোগ দিবে? আসার পরে বলবে আপনি তো মিয়া সাহেবের বড় ছেলে, আপনাকে একটু সুযোগ দেই, এরকম কোনো সুযোগ আছে? হ্যাঁ, আপনি খান সাহেবের বড় বেটা, আপনাকে 5 মিনিট সুযোগ দেই, সুযোগ আছে? সুযোগ নেই। প্রত্যেক প্রাণীকে মৃত্যু বা স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। তোমরা মৃত্যুর স্বাদ প্রত্যেককেই গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, তোমাদের মৃত্যুর পরে তোমাদের হিসাবটা বরাবর করে তোমাদেরকে কিয়ামতের দিন বুঝিয়ে দেওয়া হবে। তোমাদের বরাবর হিসাব বুঝিয়ে দেওয়া হবে। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচিয়ে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। আল্লাহু আকবার।
যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে দিয়ে দিবে, জান্নাতে প্রবেশ করিয়ে দিবে, ফাকাদ ফাজ, তারাই হলো সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই পৃথিবীটা হলো ধোঁকা। পৃথিবীটা কি? ধোঁকা, ধোঁকা। যে পৃথিবীর জন্য এত শখ করে, মজবুত করে, পাইলিং করে, 5 তলা ফাউন্ডেশন দিয়ে, 3 তলা ফাউন্ডেশন দিয়ে ঘর বানান। বানান কি বানান না? বানান। কিচ্ছু থাকতে দিবে না আপনাকে, আপনাকে এই পৃথিবী থাকতে দিবে না। এত শখ করে, এত শখ করে বাড়ি, গাড়ি, জমি, জামা আমরা ক্রয় করি, অর্জন করি, কিচ্ছু আমাকে থাকতে দিবে না। আপনি হাতি না মাসি, আপনি গরিব না বড়লোক, দেখার সুযোগ নেই। আমরা অনেক সময় দুঃখ করে বলি থেকে, আহারে লোকটা ইন্তেকাল করলো, অল্প বয়সে ইন্তেকাল করলো, আর এই ছোট্ট বাচ্চাগুলো কি হবে? আমরা বলি না, অনেক সময় দুঃখ করে বলি না? কিন্তু এই মৃত্যু এমন একটা জিনিস, সে দেখবে না আপনার কয় বছরের বাচ্চা ঘরের মধ্যে আছে, আপনার ইন্তেকালের পর তার কষ্ট হবে কি হবে না? মৃত্যু সেটা মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে, করতেই হবে। এই মৃত্যু থেকে পলায়ন করার সুযোগ নাই। এখন আমাকে বলেন, কে কখন মৃত্যুবরণ করবে কেউ কি জানে? একটু কথা বলেন, কেউ কি জানে? আচ্ছা, আমাদের এই হায়াতের মালিক কে? আমাদের যিনি মৃত্যু দিবেন, মৃত্যুর মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি খালাকাল মাউত ওয়াল হায়াত, যিনি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সব কিছু সৃষ্টি করেছেন কে? আরো জবান খুলে বলি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের হায়াত সৃষ্টি করেছেন, আমাদের মওত সৃষ্টি করেছেন। এখানে কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা যদি লক্ষ্য করেন, এদিকে একটু যদি লক্ষ্য করেন, আয়াতে কারিমার মধ্যে যখন আমরা একটু লক্ষ্য করব, তখন একটা জিনিস আমরা বুঝতে পারবো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৌত শব্দটাকে ব্যবহার করেছেন, তারপরে হায়াত শব্দকে ব্যবহার করেছেন। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আগে মৃত্যু শব্দটাকে আনছেন না? আমি তেলাওয়াত করছি যে, দেখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, কোন শব্দটা আগে আসছে? মৌত। এখন প্রশ্ন আসতে পারে কিনা দেখেন, আমরা তো দুনিয়াতে আগে হায়াত পাই, তারপরে মৃত্যুবরণ করি, কিন্তু সিরিয়াল মোতাবেক তো আগে হায়াত শব্দটা বসার উচিত ছিল, কিন্তু তারপর বসার উচিত ছিল মৃত্যুকে। কিন্তু মৌত শব্দটাকে কেন আগে আনা হলো? এই মৃত্যু শব্দটাকে কেন আগে আনা হলো? আমরা যদি একটু লক্ষ্য করি মুফাসসিরিনে কেরামের দৃষ্টিভঙ্গিতে, এই মৃত্যুটাকে এই জন্য আগে আনা হয়েছে, এই জন্যই যে আল্লাহ তাআলা যখন বান্দাকে সৃষ্টি করেছেন, তার পূর্বে তার হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন, আর মৃত্যুকে হায়াতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেজন্য এই আয়াতে কারিমার মধ্যে হায়াত শব্দের আগে মৃত্যু শব্দটাকে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এটা মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা হায়াত সৃষ্টি করার পূর্বে মৃত্যুকে সৃষ্টি করেছেন, সেজন্য এই আয়াতে কারিমার মধ্যে হায়াত শব্দের পূর্বে মৃত্যু শব্দটাকে কি করেছেন? ব্যবহার করেছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ তাআলা মৃত্যুকে আগে সৃষ্টি করেছেন এবং এখানে মৃত্যু শব্দটাকে আগে এনে ইঙ্গিত দিয়েছেন, হায়াতের চাইতে মৃত্যুটাকে তোমরা চিরস্থায়ীভাবে গ্রহণ করো। হায়াতটা, এই দুনিয়াটা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীটা হলো একটা ধোঁকা, এই পৃথিবীটা হলো একটা ধোঁকা, এই পৃথিবীটা হলো একটা ধোঁকা। তোমরা ধোঁকার মধ্যে পড়ে থাকিও না। শুধু তাই নয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। পৃথিবীর কোনো কিছুই আপনাকে আমাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন তোমরা মৃত্যু থেকে যদিও পলায়ন করো, তোমরা যদি মৃত্যু থেকেও পলায়ন করো, মৃত্যুর মুখোমুখি তোমাদেরকে হতে হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দারে, মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি তুমি একটি ঘর নির্মাণ করো, যেই ঘরের মধ্যে কোনো পিপিলিকা পর্যন্ত ঢোকার সুযোগ নাই, কোনো দরজা নাই, কোনো জানলা নাই, কোনো ছিদ্র নাই, অক্সিজেন পর্যন্ত সংকটের মধ্যে পড়ে যায়, এমন যদি তুমি একটি ঘর নির্মাণ করো, ওই ঘরের মধ্যে থাকলেও মৃত্যু তোমাকে পাকড়াও করবে। মৃত্যুর হাত থেকে বাঁচার সুযোগ নাই। মৃত্যুর বরণ করতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই পৃথিবীতে কত রাজা বাদশাহ এসেছে, আসছে না? কত ক্ষমতাদার, কত কি এসেছে, কেউ কি থাকতে পারছে? আমাদের যাদের অহংকারে পা মাটিতে নামে না, আমাদের দুনিয়া করতে করতে যারা মৃত্যুর কথা ভুলে গেছে, কেউ কি বাঁচতে পারবে? কেউ কি বাঁচতে পারবে? সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার আসেন, মৃত্যুর ধরনটা কেমন হয়? আহারে, মৃত্যুর ধরনটা কেমন হয়? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব শরহুস সুদূরের মধ্যে, এবং এছাড়াও অসংখ্য মুহাক্কিক আলেমগণ তাদের স্ব কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই ঘটনাটা, এই কথাটি উল্লেখ করেছেন, মৃত্যুটা কেমন কঠিন হয়। একটা সাধারণ বৎকারের মৃত্যুর ধরনটা কেমন হয় একটু খেয়াল করেন। আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটি অঙ্গে অঙ্গে রগ আছে কি আছে না? কথা বলতে হবে। আমাদের প্রত্যেকটি শরীরের মধ্যে এমন অসংখ্য অংশ আছে, গোশত আছে, কিন্তু হাড় নাই। ওই জায়গাটাতেও রগ আছে না? আছে। আপনার ঠোঁটের মধ্যে কি হাড় আছে? হাড্ডি আছে? জিহ্বার মধ্যে হাড্ডি আছে? চোখের মধ্যে হাড্ডি আছে? নাই। কিন্তু ওই জায়গার মধ্যে কি আছে? রগ আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব শরহুস সুদূরের মধ্যে উল্লেখ করেন, একজন বৎকারের মৃত্যুটা এতটা ভয়ঙ্কর হয়, একজন বৎকারের শরীরের মধ্যে যতগুলো রগ রয়েছে, প্রত্যেকটি রগে রগে যদি তারের কাঁটা ঢুকানো হয়, কি কাঁটা? তারের কাঁটাগুলো ঢুকানোর পর সমস্ত তারের কাঁটাগুলোকে একত্র ধরে শক্তিশালী কোন একজন ব্যক্তিকে যদি দিয়ে জুড়ে টান দেওয়া হয়, কতটা কষ্ট হবে আপনি চিন্তা করেন। আপনার এমন কোনো অংশ নাই যেই জায়গার মধ্যে রগ নাই। প্রত্যেকটি রগের শিরায় শিরায় যদি তারের কাঁটা প্রবেশ করানো হয়, আর সমস্ত তারের মাথাগুলোকে যদি একত্রিত করে একজন কোনো শক্তিশালী ব্যক্তি দিয়ে যদি টান দেওয়া হয়, আর সেই তারগুলো যদি আপনার রগকে ছিঁড়ে বের হয়ে আসে, কেমন কষ্ট, কতটা কষ্ট অনুভব করেন দেখেন। তার চাইতে বেশি কষ্ট হলো একজন বৎকারের মৃত্যু। আল্লাহু আকবার। সেই কষ্ট সহ্য করার ক্ষমতা কারো আছে? তাই এই যুবক ছেলেরা তোমাদেরকে বলছি, যাদের মা বাবা আছে, মনে রাখো, মা বাবা যাদের আছে, মা বাবাকে কষ্ট দিলেও মৃত্যুর মধ্যে কষ্ট হয়। আল্লাহু আকবার বলবেন না?
মা বাবাকে কষ্ট দিলেও সেই ব্যক্তি ইন্তেকাল করার সময় তার মৃত্যুর মধ্যে কষ্ট হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই হাদিসটাও আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তার শরহ সুদূরের মধ্যে এনেছেন যে একটি ছেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, ওই সোনালী যুগে একজন ব্যক্তি, একটি যুবক ছেলে ইন্তেকাল করবেন, তার মৃত্যুর সময় সন্নিকটে এসেছে, অবস্থা খারাপ দেখে তাকে কালেমা পাঠ করানো হচ্ছে, কিন্তু সেই কালেমা পাঠ করতে পারছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই ব্যক্তি নিয়ে এই ব্যক্তি হাজির করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি তার ইন্তেকালের সময় হয়েছে, সে তার অবস্থা এমন যে মনে হয় সে মৃত্যুবরণ করবে, কিন্তু তাকে কত চেষ্টা করছি কিন্তু তাকে কালেমাটা পড়াতে পারছি না, তাকে কালেমা পড়াতে পারছি না। কথা বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন সে কি তার জীবদ্দশার মধ্যে কালিমা পড়তো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো জীবদ্দশার মধ্যে কালিমা পড়তো, ইবাদত বন্দেগী তার যথেষ্ট ছিল, তাহলে তার কি হয়েছে? চলো আমিও যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিয়রে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বেটা তুমি কালেমা পড়ো। সে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কষ্ট হয়, আমি কালিমা পড়তে পারি না, আমি কালিমাটা উচ্চারণ করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কষ্ট দিতাম, আমার মনে হয় তার জন্য আল্লাহ পাক আমার কালেমাকে কবুল করছে না। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মায়ের কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, আপনার সন্তান আপনাকে কষ্ট দিত, তার মৃত্যু অতি সন্নিকটে, তার মৃত্যুটা অতি সন্নিকটে, আপনি কি চান আপনার ছেলেটা জাহান্নামের আগুনে জ্বলুক? আপনি কি চান একটা বড় অগ্নিকুণ্ড পোড়া হোক, যেখানে বিশাল আকারে আগুন দাঁড়ানো হবে, আর সেই আগুনের মধ্যে আপনার ছেলেটা পুড়ে ছাই হয়ে যাক? সেটা কি আপনি মা চান? না, মা তো দরুদি, মা দরুদি। মা বললেন, না না, আমি সেটা চাই না ইয়া রাসূলুল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আপনি সেটা না চান, তাহলে আপনি আমাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলেন আপনি আপনার সন্তানকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এ কথা সাথে সাথে তিনি বললেন, জি, আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষী রেখে বললাম আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। সাথে সাথে ওই ছেলেটাকে বলা হলো, তুমি কালিমা পাঠ করো। সে সহজে কালিমা পাঠ করে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, ওগো আল্লাহ, আপনি আমাকে এমন দয়া করেছেন, আমার কারণে আমার একজন দিনী ভাই সে জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মৃত্যু নিয়ে এত কথা বলি, এই আজরাইল, যে আজরাইল আমাদের রুহুটা খনন করে, আমাদের রুহুকে নিয়ে যায়, সে আজরাইলকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার। ওই আজরাইলকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা যখন এই পৃথিবীটা ধ্বংস করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীটা যখন কিয়ামত সংগঠিত হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যত বড় বড় পাহাড় দেখেন, এগুলো তোলার মতো উঠতে থাকবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীটা ধ্বংস হওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, আজরাইল, আর কে কে বাকি আছে বলো? বলবেন, আল্লাহ, অনেক ফেরেশতা রয়েছে। বলবেন, তাদেরকেও মৃত্যুবরণ করার স্বাদ, যে মৃত্যুর স্বাদ, তাদেরকেও গ্রহণ করাও। আল্লাহু আকবার বলবেন না? অসংখ্য ফেরেশতারা যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন,
আল্লাহ তাআলা ডেকে বলবেন, হে আজরাইল, আর কে বাকি আছে বলো। বলবে, ইয়া আল্লাহ, আপনার যে আরশ আজিমটা, আপনার নূরের খুঁটি, আপনার যে আরশ আজিমটা ধরে রেখেছে ওই ফেরেশতারা বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন, তাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করাও। এ কথা বলার সাথে সাথে আজরাইল আবদার করবে, ও রব্বে কারীম, ও আল্লাহ, তাদেরকে কি একটু ছাড় দেওয়া যায় না? তারা তো আপনার আরশে আজিমকে ধরে রেখেছে। আল্লাহ তাআলা বলবেন, এই পৃথিবীতে যদি আমি থাকার সুযোগ দিতাম, মৃত্যুর স্বাদ থেকে কি করে দিতাম, মৃত্যুর স্বাদ গ্রহণ করা থেকে বাঁচার সুযোগ দিতাম। আল্লাহ রসুলকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে কি হয় নাই? তখন ওই নূরের ফেরেশতাদেরকে, যারা আরশ আজিমকে বাহন করে রেখেছিল, ধরে রেখেছিল, তাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, কে বাকি আছে বলো। রাসূল করিম সাল্লাল্লাহু আল্লাহ তাআলার হাবিব আল্লাহ তাআলা এই কথা বলার পরে হযরত আজরাইল বলবে, আল্লাহ, আপনার মনোনীত 4 জন ফেরেশতা, বড় বড় 4 জন ফেরেশতা, যারা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল বাকি আছি। সাথে সাথে ওই আজরাইলকে নির্দেশ করা হবে, হে আজরাইল, তুমি জিব্রাইলের রূহ নাও, মিকাইলের রূহ নাও, ইসরাফিলের রূহটা নিয়ে নাও। হযরতে জিব্রাইলের রূহটা নেওয়ার পরে মিকাইলের রূহটা নিবে, রূহটা নেওয়ার পরে ইসরাফিলের রূহটা নিবে। তারপরে আল্লাহ তাআলা বলবেন, ইয়া আজরাইল মাইয়া বাকিয়া, কে বাকি আছে আর? তখন হযরতে আজরাইল বলবে, ওগো আল্লাহ, আপনি আল্লাহ বাকি আছেন, আর আপনি আল্লাহর গোলাম, আমি আজরাইল বাকি আছি। এ কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, নিজের রূহটা নিজে কবজ করে নাও। আল্লাহু আকবার বলেন। নিজের রূহটা কবজ করো। এই কথা বলার সাথে সাথে আজরাইল আল্লাহকে ডেকে বলবে, ওগে রব্বে কারীম, ও আমার প্রাণের আল্লাহ, মানুষের রূহ খনন করা, রূহ খনন করা যে কতটা কষ্টের আমি আজরাইল তা দেখেছি। যদি জানতাম, শুরুতেই যদি জানতাম এত কষ্ট, তাহলে আল্লাহ আমি এই দায়িত্ব থেকে আপনার দরবারে পানা চাইতাম। আল্লাহ তাআলা বলবে, সুযোগ নাই, তুমি আজরাইলেরও সুযোগ নাই, রূহটা খনন করো, রূহ কবজ করো। আজরাইলের রূহ কবজ করা হবে। পুনরায় আবার আমাদের কিয়ামতের জন্য, আমাদের হিসাব নিকাশের জন্য যখন আমাদেরকে উত্থাপন করা হবে, উত্থাপন করার পর আল্লাহ তাআলা জান্নাতীকে জান্নাতে দেওয়ার পর, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর চিরস্থায়ীভাবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে ওই মৃত্যু, যেই মৃত্যুটা আমাদেরকে কষ্ট দিত, ওই কষ্টটাকে, মৃত্যুটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এনে মৃত্যুটাকে জবাই করে দেওয়া হবে। মৃত্যুটাকে জবাই করার পরে আল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেওয়া হবে, জান্নাতীরা চিরস্থায়ীভাবে জান্নাতি, জাহান্নামীরা চিরস্থায়ীভাবে জাহান্নামী। জান্নাতীরা, তোমরা টেনশন করো না, ইয়া আহলাল জান্নাত লা মাউতা, তোমাদের কোনো মৃত্যু নাই। ইয়া আহলান নার লা মাউতা, তোমাদেরও কোনো মৃত্যু নাই। যারা জাহান্নামে আছো তারা জাহান্নামের স্বাদ গ্রহণ করো, আর যারা জান্নাতে আছো তোমরা জান্নাতি নাজ নিয়ামত ভোগ করতে থাকো। আল্লাহু আকবার। মৃত্যুর থেকে কেউ বাঁচার সুযোগ না। সম্মানিত উপস্থিতি, কত শখ করে বাড়িঘর বানাই, করি না? কত শখ করে। আপনি একটু জাস্ট চিন্তা করেন, আপনার মন 1 সেকেন্ডের মধ্যে পরিবর্তন হবে। আপনি একটু চিন্তা করেন যে আজকে জুমার নামাজের পর আপনার মৃত্যু। একটু চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন। আপনি একটু চিন্তা করে দেখেন, আজকে জুমার নামাজের পর আপনার মৃত্যু। আপনি 10টা মিনিট যখন চক্ষুটা বন্ধ করে এই জিনিসটা অনুভব করবেন, এই দুনিয়া, এই বাড়ি গাড়ি, এই ছেলে মেয়ে, সন্তান সন্ততি, সব কিছু অশান্তি লাগবে,
কোনো কিছু ভাল লাগবে না, কোনো কিছু ভাল লাগবে না। আল্লাহ তাআলা আমাদের দিলটাকে নরম করে দিক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন।